Hello everyone. উম, আমি যেভাবে ব্রাইডাল মেহেদি দিতে পছন্দ করি, সো ওভাবেই হচ্ছে ভিডিও করছিলাম। সো 3টে ফিঙ্গার্স বাকি, ভাবলাম একটু লাইভে দেখিয়ে দিই। ইশরাত জাহান হিমা, হ্যালো আপু, হাউ আর ইউ? হ্যালো আপু। আপু ভালোই আছি আলহামদুলিল্লাহ। সঞ্জিদা আক্তার আপু, এভাবে মেহেদির অপচয় হচ্ছে তো অনেক। আচ্ছা আপু, আপনি এভাবে করতে পছন্দ না করলে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এভাবেই করি আপু। আপনি যদি কোনো কিছু শিখতে চান, কোনো কিছু পারফেক্টলি করতে চান, তাহলে ওটা আপনি প্র্যাকটিস করবেন কিভাবে উইদাউট মেহেদি আপু, তাই না? মেহেদি ছাড়া আপনি কাগজে কলমে এঁকে এঁকে তো আর প্র্যাকটিস করতে পারবেন না। কাগজে কলমে আঁকা আর মেহেদি দেওয়া তো এক না। যদি এটাকে অপচয় ভাবেন তাহলে তো হলো না। এই কমেন্টটা, এই যে মেহেদি অপচয় করছেন, মেহেদি অপচয় করছেন, এই কমেন্টটা আমার এত বেশি আসছে কাগজে পেপারে আমি করেই দেখে। সো আমি যখন কাজ শিখেছিলাম সেই 2009-10-এর দিকে, যখন আমি মেহেদি ধরতে পছন্দ করতাম, তখন কিন্তু আমি পেপারেই করতাম। এত হাত কোথায় পাবো? ডেইলি ডেইলি এখনও নিজের হাতে মেহেদি দেওয়া আছে। সো পেপারে করলে কখনোই ওটা অপচয় হয় না। আমি মানে প্রিন্থি, থ্যাংক ইউ সো মাচ। আমি এত মিস করি মেহেদি দেওয়া প্রিন্থি, তাই হচ্ছে ভিডিও বানাচ্ছি আর হচ্ছে এভাবে করে করে হাত মানে ক্লিয়ার রাখার ট্রাই করে, দিতে ইচ্ছা করে, কি করব। আমি তোমার ব্রাইডাল মেহেদির থিমটাই করতেছি, কারণ ওটাই আমার বেসিক্যালি সিগনেচার ডিজাইন। আমি এরকম ভরা ভরা কাজ অনেক বেশি পছন্দ করি। আমার গুটি গুটি কাজ, ভরা ভরা কাজ করতে অনেক বেশি ভালো লাগে। সো একটু কমেন্টস দেখি। ইশরাতিমা, কি সুন্দর, থ্যাংক ইউ। ইশরাত জাহান হিমা আপু, তুমি কি মেহেদি ইউজ করো? আপু বেসিক্যালি হচ্ছে প্র্যাকটিসের জন্য খুবই কাভেরি ইউজ করি, কারণ এগুলা কাভেরি ওয়েস্ট করলেও কিছু হবে না। যখন নিজের কোনো পার্সোনাল ক্লায়েন্ট থাকে কিংবা নিজে দিতে পছন্দ করি, অর্গ্যানিকটা দিতে পছন্দ করি, কারণ পিল অফ হয় না, খুব ভাল লাগে দিতে অর্গ্যানিক। ইভেন হচ্ছে মাচ বেটার হয় ডিজাইনসগুলো। আমি আসি তোমার বাসায়, আমাকে লাগিয়ে দাও আবার। ও মাই গড, তুমি যদি আসো ভাই, আমি তোমাকে আর যেতে দিব না। কারণ আমি অনেক বোর হই। তোমরা তো তাও 2 বোন আসো, আমি আম্মুর বাসাও যেতে পারি না, কিছুই না, এখানে অনেক বোর হই। একা একা আর ভাল লাগে না। কিছুক্ষণ মেকআপ করি, কিছুক্ষণ মেহেদি দিই, কিছুক্ষণ রান্না করি, কি এক অবস্থা আমার। আসো ভাই আসো, ব্রাইডাল মেহেদি হাতে পায়ে, ও যে রয়্যাল ব্রাইডাল করব, তারপর শ্যুটও করব, বোর হব না আমরা।
সঞ্জিদা আক্তার, হ্যাঁ আপু বুঝতে পেরেছি, আপনার ডিজাইনগুলো অনেক ভালো লাগে, আমার শেখার ট্রাই করি আপু এখান থেকেই। থ্যাংক ইউ সো মাচ আপু এভাবে বোঝার জন্য। অনেকে বুঝতে চায় না, অনেক কমেন্টস করে কেন মেহেদি নষ্ট করেন কেন। সো এইভাবে মেহেদি ওয়েস্ট না করলে আপু আপনি শিখতে পারবেন না তো। অনেক ভালো একটা রিপ্লাই দিয়েছেন আপু। অপচয়ের আমি অনেক সুন্দর হচ্ছে মাশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। হেবানাজ, show some floral designs after this. Thank you. ঈশ্বর পিন্থি, সবাই ঘুরতেছে, বাপের বাড়ি যাচ্ছে, তুমিও যাও, কি আছে জীবন। আরে আম্মুর বাসায় তো যাইতে পারবো, কিন্তু আমার জামাই যে ভয় পায়, আমার চেয়ে মনে হয় 1000 গুণ বেশি ভয় পায়। বাপ রে বাপ, নিচে নামতে গেলেও, কিছু একটা আনতে গেলেও মনে হচ্ছে মানে পিপি পড়ে যাবে, এই এক অবস্থা। অবশ্যই ভালো, কিন্তু মানে খুবই সচেতন। আম্মুর বাসা আমি গেলে বলছে ওখান থেকে আর আসার দরকার নাই, আমি কি করব, এগুলা ছেলে মানুষের যন্ত্রণা। ভাই তোমরা 2 বোন একটু আসো, 2 বোনকেই ব্রাইডাল দিয়ে দিব, সত্যি কথা। এত কাছে থাকো, আসো না কেন আমি বুঝি না। প্রিন্থি, সবাই ঘুরতেছে। আমি তো মানুষজনকে আমার ওয়েস্টিনও যাইতে দেখতেছি, ওয়েস্টিনে খুব কফি টফি খাচ্ছে, চিল করতেছে। ঈদ ঈদ কোয়ারেন্টাইন অ্যাট ওয়েস্টিনে এইভাবে করে চেক ইন দিছে আমার প্রোফাইলে, আমি খুবই অবাক হয়েছি। থ্যাংক ইউ ইশরাত জাহান হিমা, থ্যাংক ইউ আপু ফর ইউর রিপ্লাই, লাভ ইউ সো মাচ আপু। আমানা রহমান বৃষ্টি, ইউ আর দ্য বেস্ট, থ্যাংক ইউ। মাবরুকা রহমান, অনেক কাট, বুঝিনি আপু। হাই বিউটিফুল, ইউ আর দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ বৃষ্টি আপু। আপনাদের কোনো ওয়ার্কশপ আছে? হ্যাঁ, আমার 15 তারিখ থেকে ওয়ার্কশপ শুরু হবে, যেটা হচ্ছে অনলাইন কোর্স হবে। সব ডিটেলস পোস্ট করা আছে, তারপরেও যদি কোনো কিছু নিয়ে কোনো কনফিউশন থাকে আমাদের ইনবক্স করলে আমরা ডিটেলস জানিয়ে দিব। 7 দিনের একটা অনলাইন কোর্স করা হবে, ওখানে বেসিক সব জিনিস ক্লিয়ার করা হবে, কিভাবে করলে বেটার হয়, কিভাবে আপনি হেনা ডিজাইন সাপ্লাই করতে পারেন, কিভাবে সুপারফাস্ট হতে পারে আপনার কাজ, ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স যার যেটা ক্লিয়ার করা দরকার ওভাবে করা হবে। তারপর হচ্ছে ডিজাইন কিভাবে কম্পোজিশন করা হয় ওইটা সম্পর্কে বলা হবে। ইভেন হচ্ছে কিভাবে লাইন ক্রিয়েট করতে হয়, কিভাবে আপনি একটা লাইন কার্ভ দিলে বেটার নাকি স্ট্রেট লাইন, বেসিক যতগুলা কাজ আছে এটার মাধ্যমে আপনি ক্লিয়ার হতে পারবেন যে কিভাবে কাজ করলে জিনিসটা সুন্দর হয়। হঠাৎ কাজ করতে করতে কোন জিনিসটা দিলে আপনার ডিজাইনটা ফোকাস হতে পারে, এগুলাই অনলাইনে কোর্স করানো হবে। সো ইনশাল্লাহ লেটস সি কি হয়। মুবারক, অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ, থ্যাংক ইউ আপু। খাদিজা বেগম আপু, আপনার মেহেদি ডিজাইন দেখে আমিও বাসায় ট্রাই করি, আমি খুব পছন্দ করি মেহেদি দেওয়া। আপু এভাবেই কিন্তু শেখা। সো আমার এই কথা বলতে কোনোই লজ্জা লাগে না। আমি ছোটোকালে যখন মেহেদি দাও ধরতাম, বলতে গেলে ছোটোকালই ছিল তখন, সত্যি কথা। আমি তখন মনে হয় ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে পড়ি, তখন ভাবলাম যে আমি একটা পেজ খুলে ফেলি, তখন খোলা। কিন্তু এর আগে 2009-এ আমি সুহানা আপুর কাজ দেখতাম। সুহানাস মেহেদি একটা ফেসবুকে পেজ আছে, আপু কাজ করে না, ফ্যামিলি নিয়ে ব্যস্ত। সো তখন আপুর কাজ দেখে আমার খুবই ভালো লাগতো, খুবই ইন্সপায়ার হতাম যে কি সুন্দর কাজ করে। ওভাবে ওনার কাজ দেখে দেখে 1000টা কাজ শিখা,
সত্যি কথা, কিভাবে ফ্লাওয়ার করে, সিম্পল একটা হয়তো ফ্লাওয়ার করতো, কিন্তু ওটাও যে কি অসাধারণ করে করতো, ওগুলা দেখে বারবার চেষ্টা করে করে এভাবে শেখাবো, না হলে মানে হয় না। একা একা তো আর আপনি কাজ করতে পারবেন না, কিছু একটা দেখলে খুবই কাজ করতে খুব ভালো লাগে। আপু আপনার মেহেন্দির ডিজাইন দেখি, কি যে বলো। পুণ্যিও জয়েন করছে, বাবা। তোমরা আসো আমার বাসায়, অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দিব, সত্যি সত্যি প্রমিস। তাও আসো, হাতে পায়ে সব জায়গায়। Barakat, love you, Appu, love you. Cute, thank you. You are always welcome, sweetheart. মানে আমার কোনো দিন বিয়ে হইলে হাতে গায়ে সব জায়গায় লাগিয়ে দিও প্লিজ, আমার কালার হয় না। শোনো, ভালো মেহেদি দাওই নাই মনে হয়। প্রিন্থিটটা দেখো নাই, কি কালার হয়ে কালো হয়ে গেছে। মানুষজন কি লেম লেম কমেন্ট করা শুরু করছে। মানে তুমি যদি প্রপারভাবে দাও হবে না কেন? পচা মেহেদি তোমার কপালে পড়ছে সবসময়। দেখো, বিয়ে কেন এমনি দিবা, হুদাহুদিই দিবা, এত বিয়ে করা লাগবে না। এত জলদি জলদি বিয়ের কেস, 7-8 বছর বিয়ে করবা না। আপু আপনার মেহেদি ডিজাইনগুলো আমার খুব ভালো লাগে, আমি বাসায় ট্রাই করি। অবশ্যই ট্রাই করেন আপু, অবশ্যই। কিউট আপু, অনেক মাশাআল্লাহ, থ্যাঙ্কস আ লট। আমাদের এইভাবে শেখানো ট্রাই করার জন্য। অবশ্যই আপু, যাদের জন্য হেল্প হবে, মাঝে মাঝে কিছু কথাই হচ্ছে অনেক হেল্প হয়। সো দেখি কতটা কাজে লাগে আপু। মিথিলা, আমাকে দিয়ে দিবা? আমার বাসে যেই আসবেন তাকেই দিয়ে দিব, কিন্তু আমার জামাই যখন হচ্ছে অফিস যায় তখন আসতে হবে, চুরি করে আসবেন, নাহলে বাসায় ঢুকতে দিবে না। আমাকেও কাজ করতে দিচ্ছে না, বাসায় ঢুকতে দিচ্ছে না কাউকে, কি এক জ্বালা। কিন্তু অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আসতে দিচ্ছে। প্রিন্থি পুণ্যি আসবা অবশ্যই। আর যারা আসতে চান তারা অন্য, আমি বলে দিলে ওই টাইমে আসবেন অবশ্যই। নাজমা বেগম, আজকে রাতে লাইভে খালি মেহেদি লাইভ দেখতেছি। বাই দ্য ওয়ে, মেহেদিটা কি জোস হয়েছে কিন্তু। মনে হয় আপু সবাই এত ফ্রি এখন, সবাই মানে বোর ফিল করে আসলে। আনন্দ না পেলে তো আর কাজ করতে ভাল লাগে না, তাই না? সো এখন অনেক দিন কাজ না করে করে এখন সবাই বাসায় বসে বসেই লাইভ করতেছে, কি করবে। আমি ভিডিও করতেছিলাম ইউটিউবের জন্য, তখন 3টা ফিঙ্গার ভাবলাম একটু বাদ রেখে আমি এই যে এখন শেষ করছি। দুই একটা ফ্লাওয়ার দেখাই, লোটাস আর হচ্ছে নর্মাল একটা ফ্লাওয়ার আর একটা রোজ, যেটা সবসময় সবাই বারবার দেখতে চায়। আমি মনে হয় আগের লাইভে ওটা দেখিয়েছি। সো এটা যদি হেল্প হয় তাহলে আবার একবার দেখাবো আমি। অবশ্যই আমি যেভাবে রোজ করি, আমি যেভাবে লোটাস করি, ওই প্যাটার্নটা দেখাবো। আপনি যদি ব্রাইডাল করেন তাহলে এই সব পোর্শনগুলো ফিল আপ করে দিলে বেশি ভালো লাগে, তখন ফোকাস হয়। সো আমার পুরাটা কাজ এরকম ছিল। এই পাশ থেকে আমি একটা কোন আপু যেন বলেছিল যে ফ্লাওয়ার কিছু দেখাতে, একটু ওটা দেখানোর ট্রাই করছি। আপু আপনি যেভাবে পেন ধরেন, নাজমা বেগম, আপনি যেভাবে পেন ধরেন, মানে আপনি যেভাবে কলম পেন্সিল ধরে অভ্যস্ত, সেভাবে মেহেদিটা ধরার ট্রাই করবেন। যখন মেহেদিটা এরকম থাকে, আমরা এখান থেকে এইটুকু পোর্শন ক্লিন করে ফেলে দিই, ওইটুকু হার্ড থাকে, শুকায় যায়, ড্রাই থাকে। সো ওইটুকু ক্লিন করে ফেলে দিই,
তখন এরপরে হচ্ছে আমরা দেয়া স্টার্ট করি। কোনটাকে আমরা সবসময় এভাবে ধরি, আমি এভাবে ধরতে পছন্দ করি, তাহলে হচ্ছে মানে আমি একটা সুন্দর একটা স্মুথ ফাইন লাইন টানতে পারি, যেটাতে আমার কোনো অসুবিধা হয় না। এখানে একটা রোজ করছি। প্রথমে এই যে আপনি একটা সার্কেলের মতো এভাবে ফ্লাওয়ারের স্টার্টিংয়ে দিতে পারেন। এই টাইপের কার্ভ কিছু লিভস অ্যাড করব আমি, তাহলে আমার কাছে বেসিক্যালি এটা ফোকাস বেশি হয়। আমার খুবই ভালো লাগে এই টাইপের রোজ। যদি সব কিছু একরকম দিয়ে ফেলি তখন ওটা ফোকাস হবে না, ভালো লাগে না। সো একটু কার্ভ দিলে দেখবেন যে আপনার রোজটা দেখতে কত এলিগেন্ট লাগতেছে, ফোকাস বেশি হয়, ভালো হয়। আমি কোনোটাই এক মানে এক শেপের করিনি, কারণ এক শেপের করলে যে দেখতে ভালো লাগবে তা না। মানে ইটস আপ টু ইউ, আপনি কিভাবে ক্যারি করতে পছন্দ করেন। আমি রোজটা এরকম দিতেই পছন্দ করি। অবশ্যই শেডসগুলা এক থেকে উল্টা দিকে টান দিলে তখন দেখুন ফিনিশিং। আর যদি আমি ধরেন এই যে একটা পাতা, এই পাতাতে আমি যদি এরকম করে করি তখন কিন্তু ভাল লাগবে না, ঠিক আছে? যদি আমি এক সাইড থেকে এরকম করে টান দেই তখন এই সাইডে বেশি পড়ছে, ওই সাইডে লাইট হয়ে যাচ্ছে। সো এগুলো, এই টিপসগুলো অনেক বেটার, আপনাকে হেল্প করবে। পেপারে সবসময় এত সুন্দর করে ফিনিশিং হয় না, তারপরে মাইশা ইসলাম ওয়াচিং। আমি তো কাবেরি দেই, কিন্তু আমার অরেঞ্জ কালার কেন হয় ভাই? মনের দুঃখে মমতাজ মেহেন্দি লাগায় রাখি। মমতাজদের যেইটুকু কাজ, তোমার যে কাজ সুন্দর সেটাও হবে না, পচা পচা মেহেদি বের হয়। তাও ভালো যদি লাল হয়, কিন্তু তোমার ভাগ্যে বিশ্বাস করো, আমার মনে হয় মানে ওই অরিজিনাল কাবেরি তুমি কিনতেই পারো নাই, কিংবা রাখোই নাই, ধুয়ে ফেলছো কিংবা কিছু। সব সময় যদি রাতে দিয়ে ঘুমায় পড়ো, পরদিন সকালবেলা দুপুরবেলা যে হাত ধোবা দেখবা যে কত সুন্দর কালার আসবে। ট্রিনথিও বলতো আগে আমার হাতে কালার আসে না, আমার হাতে কালার আসে না। ভালো কাবেরি কোন পরেই নেই তোমাদের ভাগ্যে। এই যে রোজ আমার, মেহরুন নেসা আপু, আমি দেখিয়েছি মেহেদি কিভাবে ধরতে হয় কোন। মেহেদি বেসিক্যালি আবার একবার বলি শর্টকাটে, আমি পেনের মতো ধরা পছন্দ করি। ফার্স্টে এতটুকু পোর্শন মেহেদির নিউ টিউবের এতটুকু পোর্শন ফেলে দিই, ফেলে দিলে তারপরে হচ্ছে আমি স্মুথ কোন হওয়া স্টার্ট, মানে বের হওয়া স্টার্ট করে, তখন আমি এভাবে দেওয়া পছন্দ করি। আর যতই যে রকমই কোন হোক, যতই হার্ড কোন হোক, সফট কোন হোক, আমি এভাবেই ধরি। এভাবে ধরাটা আমার খুব বেশি ভালো লাগে। আমি যাকে যাকে দেখেছি এইভাবেই কোন ধরে আসলে। পেনের মতো, কলম পেন্সিল মতো যেভাবে আপনি লিখতে পছন্দ করেন, ওভাবে যদি আপনি কোনোভাবে প্র্যাকটিস করে করে, প্রথমে একটু হার্ড হয়, প্র্যাকটিস করে করে যদি আপনি শিখে যান যে কোনটা কিভাবে ধরা উচিত, দেখবেন যে আপনার কাছে কাজটা কত ইজি হয়ে গেছে। আর প্রেশারটা সবসময় হাতের এইখানে দিতে হয়। আমার হাতে মেহেদির অনেক স্টেইন আছে, এখনও যায়নি, এখানে দিতে হয়। আমি সবসময় এখান থেকে একদম লাইট একটা স্টেইন দিচ্ছি, সরি স্টেইন বলতেছি, লাইট একদম প্রেশার দিয়ে এখানে কাজ করছি। আমার তো মনে হয় তুমি তোমার মেহেদিতে
সুদা পরে ফু দাও, না হলে ওর এত কালো হইলো কিভাবে? হ্যাঁ, আয়াতুল কুরসি পরে ফু দিছি। তোমরা বাসায় ছিল, আমার বাসায় আসলেই হতো এবারে ঈদে। তোমরা তো আমার বলতে গেলে বাসার পাশের বাসায় থাকো, এইটুকু আসলে কোয়ারেন্টাইন ব্রেক হবে না। কোরবানি ঈদে চলে এসো, কারণ মানুষ দূর থেকে মেহেদি দিতে এত পেজে নক করছে। সো তোমরা যদি পাশের বাসায় থেকেই না আসো, এটা কোনো ইস্যু না, চলে এসো। বৃষ্টি হচ্ছে অনেক। মেহরুনেসা, আচ্ছা আপু, রিয়েল কাবেরিটা কিভাবে চিনবো? আপু, কাবেরি চিনার এখানে একটা গ্রিন কালারের পিন থাকে। তারপরে হচ্ছে কিছু কিছু কাবেরিতে তো মানুষের বাসায় গেলে দেখি যে এটা স্টিলের পিন দেয়, কিন্তু ওটা স্টিলের পিন না, ওটা গ্রিন কালার একটা পিন থাকে। তারপরে কাবেরির পেস্টটা কিছু কিছু জায়গায় দেখি কালো কালো বের হয়, ওটা ফেক থাকে। সো আমরা বেসিক্যালি আপু কাজ করতে করতে আসলে না পেস্ট দেখলেও স্মেল শুনলেও বুঝে যাই কোনটা কেমন। আপু, শাপলা ফুলটা আবার দেখাবেন? হ্যাঁ আপু, দেখাচ্ছি ওয়াটার লিলি। তাহলে আমি একটা মোটামুটি তো পুরোটা শেষই হয়ে গেছে, রোজও দেখিয়েছি। লিলিটা একবার দেখে আমি শেষ করে দিচ্ছি তাহলে আপু, এত লেন্দি লাইভ আমি করব না। কোথায় থাকি আপু, এটা লাইভে না বলি, অনেক মানুষ দেখছে তো। তোমার বাসা কই আপু, আমি দিব মেহেদি। আপু আসলে আমি যাদের বারবার বলি যে মেহেদি দিয়ে দিব, ওরা দুইজনই হচ্ছে আমার স্কুলের ফ্রেন্ড। তো স্কুল কলেজ ইউনিভার্সিটি আমাদের সব কিছু এখন অলমোস্ট শেষ। তো তখনকার ওদের বলছিলাম, এখন কোনো কাজ করছি না বাইরে আপু। এবার লিলিটা দেখাই, যারা শিখতে চান। শাপলা ফুল বলেন, লিলি বলেন, দেখেন কিভাবে ট্রাই করি। সো ফার্স্টে হচ্ছে আমি এই সাইড থেকে যেরকম শেপ দিয়ে স্টার্ট করি, এই সাইডেও সেম। যেমন ধরেন একটা চোখ আঁকবো আমি, হ্যাঁ, নর্মাল চোখ আঁকতে গেলে এই যে চোখের শেপটা কীরকম দিবেন, এরকম দিবেন না, লুক লাইক দিস। তারপরে হচ্ছে এই পাশ থেকে এই সেম। এবার আমি এগুলো কাভার করে করে দুই সাইড থেকে সেম ওয়ে লিলিটা কমপ্লিট করব। অনেক রকম আছে, উপরের ফ্রন্ট সাইডে যেরকম দেয়া হয়, এই সাইডেও এরকম দেয়া হয়। ইটস টোটালি আপ টু ইউ, আপনি কোনটা করতে চান, কোনটা আপনাদের মানে করতে বেশি ভাল লাগে। কিংবা ডিজাইনের সাথে যখন হাতেরও ব্যাপার থাকে, যেমন কিছু হাতে অনেক স্পেস থাকে, ওই হাতে কাজ করলে দেখবেন ফুটে থাকে। কিছু স্কিনি হাত থাকে, ওই হাতে আবার স্পেস কম থাকে, যার ফলে ছোট ছোট একটা দুটা করলেই মানে ইয়ে হয়ে যায়। সো লিলি তখন বড় করা যায় না। এখানে একটা ডট দিয়ে দিব, তাহলে জিনিসটা পুরো ফুল কমপ্লিট হবে। এটা আরেকবার লাইন করে আমি কভার করে আউটলাইনটা সুন্দর করে করে দেওয়ার ট্রাই করব। আর লিলি আর মনে দেখাবো না, কারণ এতবার দেখিয়েছি আমি লিলি।
একটু প্র্যাকটিস করলেই পারবেন। এই যে আপু লাইফটা সেভ করে রাখলাম। অবশ্যই আপু, আমিও সেভ ডিলিট করব না, লাইফটা রয়ে যাবে। আর একটা যদি লিলি দেখেন, এই যে সেম চোখের মতো একটা শেপে আপনি করতে পারেন। এই যে আমি একদম এরকম দিলাম, তারপর দুই সাইড থেকে আমি এরকম এরকম এই যে এখন লিলিটা আমার কিভাবে সুন্দর লাগবে, ইটস টোটালি অ্যাবাউট শেডস। যতটা সুন্দর করে আমি শেডসগুলো ক্রিয়েট করব, ততটা ফোকাস ইন্টিগ্রেট মানে ডিজাইনে এটা ফুলফিল হবে, ভাল লাগে তখন। আর আমি ব্রাইডাল করি আর যাই করি, আমার ইন্টিগ্রেট ডিজাইন খুবই বেশি পছন্দ। কিচি কিচি কাজ খুব করতে ভাল লাগে আমার। পেপারে এত সুন্দর শেডস আসে না, অনেক ধৈর্য ধরে অনেক সময় নিয়ে করতে হয়, তখন খুব সুন্দর শেডস বের হয়। কিন্তু আমি একটু সুপারফাস্ট করার ট্রাই করছি, নাহলে লেন্দি লাগবে একদম। এখানে একটা ডট অবশ্যই দিবেন। এখন আউটলাইন দিয়ে দিলে তখন আপনার জিনিসটা ক্লিন আর হচ্ছে দেখতে অনেক মানে ভালো লাগে। এই যে এটা হচ্ছে ডাবল সাইড লিলি। সো আপনারা যারা বারবার আমাকে ইনবক্সে মেসেজ করছিলেন যে আপু অনলাইন কোর্স করান, তাদের জন্য আমি অনলাইন কোর্সের ব্যবস্থা করেছি। সেটা হচ্ছে জুম অ্যাপে করব। আর যারা জুম অ্যাপে প্রেফার করবেন না কিংবা কিছু, আমি ওটা সমস্যা নেই, ওটা চেঞ্জ করব। যেই ওয়েবসাইটে করে পছন্দ কিংবা অ্যাপে করে অভ্যস্ত, সেই অ্যাপেই করব। 15 তারিখে হচ্ছে আমি ক্লাস নেওয়া স্টার্ট করব। 7 ডেজ ক্লাস, 1 থেকে 1.5 ঘন্টা সময় মিনিমাম আমার ক্লাস থাকবে। ওখানে 7-8টা টপিক নিয়ে আমি কথা বলবো। টপিকগুলো অলরেডি আমি পোস্ট করে দিয়েছি। সো যে চান সেই জয়েন করতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। আর এই ছিল আজকের লাইভ। সো লাস্ট কমেন্ট, আপু আপনি যদি এমন হয় কি আপু যদি এমন হয় তোমার এক ডিজাইন ভালো লেগেছে, ভালো লাগছে না, তাহলে তুমি কি করো আপু? ডিজাইন ভালো লাগছে না, ধরেন আপু, ও সো সরি, এরকম তো না হয় না। হয় হচ্ছে ধরেন হচ্ছে আমি স্টার্ট করলাম এই যে ফ্লাওয়ার, এই পোর্শনটা দিয়ে লিলিটুকু করেই আমার ভালো লাগছে না, আমার করতে একটু ভালো লাগছে না। তখন আমি ধাপ করে মুছে ফেলি, একদম টিস্যু পেপার দিয়ে সাথে সাথেই মুছে আবার স্টার্ট করে ফেলি। আবার কিছু ব্রাইডও থাকে, ধরেন আমি ফার্স্টে কিছুই বলে নাই যে কি পছন্দ কিংবা কিছু, তখন ধরেন এই ব্লক লাইনের স্টার্টিংটা আমি করলাম, তখন হয়তো ওই আপুর ভালো লাগলো না, ব্রাইডে ভালো লাগেনি, তখন বললে সাথে সাথে মুছে ফেলে আবার স্টার্ট করলে তখন কালার বসে না। কিন্তু আদারওয়াইজ আপু এরকম হয় না, খুব কমই হয় ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়া, যে কাজ ভালো লাগছে না এটা দেয়া, কনফিউজড হয়ে যাওয়া, এরকম এখন আর আপু হয় না। আসলে এখন বুঝে গেছি, সত্যি কথা, এক্সপিরিয়েন্স বলেন মানে কাজ করে করে বলেন, বুঝে গেছি কোনটার পরে কোনটা দিলে ফোকাস হবে। এখানে যদি আমি কিচি কিচি ডিজাইন কিংবা ইন্টিগ্রেট কোনো ডিজাইন করতাম, এতটা ফোকাস হতো না। এখানে ছোট একটা নেট দিয়েছে যাতে ফোকাস হয়, কাজটা ভালো লাগে। তারপরে আবার বোল্ড করার ট্রাই করলাম, কালারও বেশি হবে, দেখতেও ভালো লাগে। আর বেসিক্যালি ব্রাইডাল থিম যেটা থাকে সেটা বেসিক্যালি এরকমই থাকে, ফিঙ্গার টিপগুলা ফুলফিল থাকে, দেখতে ভালো লাগে। তখন এই থিম নিয়েই কাজ করাবো।
যদি হিবানাস হোয়াট আর দ্য ক্লাস ডেটস? 15 তারিখ থেকে আপু, 15 তারিখ থেকে 7 দিন হবে। অ্যান্ড ধরেন হচ্ছে যদি কেউ মিস করে তখন সে কিংবা সবার সুবিধা মতোই ক্লাসগুলো আমি ডেট ফিক্স করব। সে যেই কয়জন ক্লাসে জয়েন করবে ওই কয়জনের অনুযায়ী আমি হচ্ছে ক্লাস টাইমটা ফিক্স করব, যেন সবাই জয়েন করতে পারে একই টাইমে, কোনো প্রবলেম না হয়। আর ডেইলি 7 ডেজ টোটালি রাখার ট্রাই করব। আর 7 ডেজ একটা ছোট একটা ক্লাস টেস্ট রাখবো, যে 7 দিন আপনি কী শিখতে পারলেন সেটা একটা ছোট একটা টেস্ট দিয়ে দেখান, কিংবা আপনার কতটুকু ইমপ্রুভ হয়েছে, আপনি কতটুকু শিখতে পেরেছেন, ওটার উপর ছোট একটা টেস্ট, এরকম যেন আপনার ক্লাসের জিনিসগুলো ক্লিয়ার হয়। আপু কি ক্লাস? অনলাইন ক্লাস আপু, অনলাইন মেহেদি ক্লাস, সেটা নিয়ে কথা বলছি আপু। একদম নিচেটা আবার দেখাও। আপু আমি তো অনেকবার দেখিয়েছি, আপনি লাইভটা সেভ করে ফেলার পর তখন একবার চেক করে নিন, কারণ দুবার দেখিয়েছি আপু, যেন আপনারা শিখতে পারেন। আর হচ্ছে নামাজ পড়বো তো দেরি হয়ে যাচ্ছে। থ্যাংকস ফর দ্য টিপস। থ্যাংক ইউ আপু। না নিচেরটা আপু আবার দেখাবা? আপু এখনই শেষ করে দিচ্ছি, লাইভ শেষ করে দিলে তখন একবার মানে টেনে টেনে আপনি যেটা মিস করেছেন সেটা দেখে নিন। মেহেদি নষ্ট না করে আমাকে দিয়ে দাও। ফারহানা আপু আজকে একবার হচ্ছে এটা নিয়ে এত ঝাড়ছি একজনকে, যে আমার এত কমেন্টস আসে, মেহেদি কেন নষ্ট করি, মেহেদি কেন নষ্ট করি। তো কী করবো, হাত আমার চুলকাতে থাকে মানে মেহেদি দেওয়ার জন্য, কিন্তু দিতেই তো পারি না কাউকে। তখন আর কি করব, হাতের মধ্যে হচ্ছে নিজের হাতের এক ড্রয়িং করে বারবার প্র্যাকটিস করি, ভিডিও বানাই, কারণ খুব বোর হচ্ছি আপু। তোমার শরীর ভালো আপু? আপু বলো না পার ক্লাস কত করে? আপু 1500, 1500 টাকা হচ্ছে 7 ডেজের টোটাল কোর্স, অনলাইন কোর্স আর কি। আপু ক্লাস ফি কত? 1500 আপু, 1500 টাকা 7 ডেজ ক্লাস। আপু আমি করব। আপু যারা জয়েন করতে চান আমাকে ইনবক্সের মধ্যে নক করেন, আমি আপনাকে আবার ডিটেলস পাঠিয়ে দিচ্ছি, আপনি হচ্ছে তখন ক্লিয়ার হবেন কিভাবে 1500 আপু, 1500, 1500। 7 দিনে ক্লাস হবে, 7টা টপিক, 8টা টপিক দেয়া আছে আমার, আমি অলরেডি পোস্ট করেছি। 8টা টপিকে হচ্ছে আমি ক্লাস করাবো। আর 7 ডেজের দিন আমি ছোট একটা টেস্ট নেওয়ার ট্রাই করবো, যে কতটা ইমপ্রুভ হলো, কীরকম হলো, ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার ট্রাই করব, কতটুকু ভালো বুঝতে পেরেছেন, কতটুকু আমি ক্লিয়ার করতে পেরেছি। ওটা 7 দিনের দিন আমি হচ্ছে ছোট একটা টেস্ট নেওয়ার ট্রাই করব। সো ফারজানা ইসলাম জাহান, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আমাকে এতক্ষণ ধরে সাপোর্ট করার জন্য, লাইভটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু। সঞ্জিদা হক জয়া, তোমার ডিজাইন খুব ভালো লাগে, থ্যাংক ইউ। সো আজকের মতো বাই বাই এভরিওয়ান। যারা জয়েন করতে চান তারা হচ্ছে আমাকে ইনবক্স করলেই আমি ডিটেলস করে দিব আপু। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আপু চেক, এখনই ইনবক্স চেক করবো। বাই বাই।